হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো 4টি ভিন্ন ধরনের লোভনীয় স্বাদের ইফতার আইটেম রেসিপি। ইফতারের আয়োজনে আমরা কিন্তু প্রতিদিনই নতুন নতুন কিছু ট্রাই করতে পছন্দ করি। আজকে নিয়ে এসেছি একদম কম সময়ে ভিন্ন ধরনের কিছু ইফতার আইটেম রেসিপি। শুধুমাত্র আটা, ডিম, আলু আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের ইফতার আইটেমগুলো তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের নতুন ধরনের ইফতার আইটেমগুলো সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ইফতার আইটেমগুলো কিভাবে তৈরি করছি। প্রথমেই ডিম, আটা আর 2টি মাত্র কলা দিয়ে নতুন ধরনের একটা ইফতার আইটেম তৈরি করে দেখাবো। কলা দিয়ে নতুন ধরনের ইফতার আইটেমটি তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন 2টা পাকা কলা নিয়েছি আর এখানে আমি সাগর কলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কলা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তবে কলা নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কলাগুলো যেন মজে যাওয়া না হয়, মানে অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে কিন্তু এই রেসিপিটি একদমই তৈরি করা যাবে না। তাই আমাদের কলা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে ভালো কলাটাই নিতে হবে। প্রথমে আমাদের কলাগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন বন্ধুরা, কলাগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই কলাগুলো আমাদের খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু বাচ্চাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু টিফিন তৈরি করে থাকি। একদিন কলা ও ডিম দিয়ে এই ইউনিক নাস্তাটি তৈরি করে দেখুন, দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর চেটেপুটে টিফিন খেয়ে ফেলবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলাগুলো আমার খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমাদের এই কলাগুলোকে কেটে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা চাকুর সাহায্যে আমি কলাগুলোকে গোল সাইজ করে কেটে নিচ্ছি। আর এই কলাগুলোকে আমি হাফ ইঞ্চির একটু কম পরিমাপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কলাগুলোকে লম্বা করে কেটে চারকোনা শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু সকাল বিকেলে অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি। একদিন কলা দিয়ে এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি স্বাদ বলতে পারবেন না আর পরিবারের সবাই এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলাগুলো আমার গোল সাইজ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি একটি কলার পিস আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কলাগুলো আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, এখন আমাদের এই কলাগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিতে হবে। বন্ধুরা দেখুন, সবগুলো কলার পিস আমার মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে দেখুন আমি কিছু কাঠি নিয়েছি আর এই কাঠিগুলো থেকে একটি কাঠি নিয়ে নিচ্ছি আর কেটে নেওয়া কলাগুলো থেকে একটি কলার পিস নিয়ে নিচ্ছি। তারপর এক সাইড দিয়ে কলার মধ্যে কাঠিটাকে গেঁথে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি আরো একটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এটা কঠিন কোনো কাজ নয়, একদমই সহজ, যে কেউ দেখলেই কিন্তু পারবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আরো একটি কলার মধ্যে কাঠি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে সবগুলো কলার মধ্যে কাঠি গেঁথে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো কলার মধ্যে আমার কাঠিগুলো গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই কলাগুলোকে একটা সাইডে রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা, একটা ছোট বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি আর এখানে আমি হাঁসের ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিম দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দেব। বন্ধুরা, এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার আর সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন আমি পানি অ্যাড করছি আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। পানিটা একবারে দিয়ে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে বোঝা যাবে না, তাই আমি অল্প অল্প পানি অ্যাড করছি আর এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার লাস্ট টাইম বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের। বন্ধুরা, অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম ঘনত্বেরই কিন্তু আমাদের একটা ব্যাটার তৈরি, আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি লেগেছে। এখন আমরা এই মিক্সিং বোলটাকেও একটা সাইডে রেখে দিব
আর এখানে দেখুন বন্ধুরা একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন আগে যে আমরা কলার মধ্যে কাঠি গেঁথে রেখেছিলাম ওইখান থেকে একটা কলার পিস নিয়ে নিচ্ছি। আর এই কলার পিসটাকে আমরা যে আগে আটা আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গেলে এই কলার পিসটাকে আমরা সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমাদের এই কলার পিসটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এই কলার পিসটাকে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এখন আমরা এই কলার পিসটাকে আবারও সেই আটা আর ডিমের ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে পরিবেশন করে নিতে পারেন, তবে আমি আজকে নাস্তাগুলোকে ডাবল কোটিং করব। এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন কলার এই পিসটাকে কিন্তু আমি দ্বিতীয়বারও খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো কলার পিস আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দেখুন আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চুলার আঁচটাকেও কিন্তু আমাদের মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি অর্ধেকটি পরিমাণ নাস্তা প্রথম বেজে নিচ্ছি আর অর্ধেকটি দ্বিতীয় বেজে নেব। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু অর্ধেকটি পরিমাণ নাস্তা তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা নাস্তাগুলোর একটি পাশ আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা আজকে কিন্তু আমি কলা, ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি খুব সহজে সবাই এই নাস্তাটি তৈরি করতে পারবে। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর আমি দুটি সাইডে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো নাস্তা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। কলা দিয়ে তৈরি এই নাস্তাটির উপরটা যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটাও হয়েছে দারুণ টেস্টি। তাই আজকেই তৈরি করে ফেলুন কলা দিয়ে দারুণ মজাদার ভীষণ টেস্টি নাস্তাটি। আশা করছি কলা দিয়ে আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ সুজি আর আলু দিয়ে নতুন ধরনের একটা ইফতার আইটেম রেসিপি। ইফতারের আয়োজনে ভিন্ন কিছু তৈরি করতে চাইলে মাত্র 1 কাপ সুজি দিয়ে মুচমুচে মুখরোচক অবাক করা আজকের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা প্রতিদিন একই রকম ইফতার না তৈরি করে একদিন আলু ও সুজি দিয়ে এই নতুন ধরনের ইফতার আইটেমটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অফ স্ক্রিনে চুলায় বসিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। বন্ধুরা আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা পানির মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে সুজিটা অনেকটাই পানি টেনে নিয়ে ডোর মতো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি সুজির এই ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু সুজির এই ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এখন কিন্তু এর মধ্যে হাত দেওয়া যাবে না। তাই সুজির এই ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এখন আমরা নাস্তাটি তৈরি করার জন্য একটা পুর রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও নেড়েচেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অনেক বেশি ভেজে লাল করে ফেলা যাবে না, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। পেঁয়াজটাকে তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। এখন এই গাজরটাকেও তেলের মধ্যে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে গাজরটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ টালা জিরা গুঁড়া, আর সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাই মশলা কষানোর সাথে সাথেই কিন্তু আমাদের গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে কষিয়ে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাজরটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অ্যাড করে দিব আমরা যে আগে আলুটা ভর্তা করে রেখেছিলাম সেটাকে। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আলুটাকেও খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গাজর সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু আমাদের সিদ্ধই, তার জন্য এই পুরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে আলু ভর্তাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে পুরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমাদের পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাটির জন্য পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। আর এখানে দেখুন আমরা যে আগে সুজি দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিব। এই ডোটা যত মসৃণভাবে তৈরি করা যাবে নাস্তাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তাই এই ডোটাকে আমাদের হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটু সময় নিয়ে তৈরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত মথে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 4টি ভাগে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডো থেকে আমাদের লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমরা একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর এই রুটিটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলো কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমি ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার ছোট স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ছোট স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অল্প পরিমাণ করে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আমি নাস্তা শেপ দিয়ে নিব, তার জন্য কোনা বরাবর টেনে সিল করে দিচ্ছি।
এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ। ইফতারের আয়োজনে ভিন্নতা আনতে চাইলে আলু আর সুজি দিয়ে এই নাস্তাগুলো কিন্তু একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এগুলো ভীষণ পছন্দ করবে আর ইফতারের টেবিলে এই নাস্তাগুলো খাওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অফ স্ক্রিনে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমাদের একটা প্লেটে তুলে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের একটা তৈরি করে নিতে হবে। তার জন্য ছোট্ট একটা বাটিতে আমি 3 পরিমাণ নিয়ে, এখানে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ কালো জিরা, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, মেশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে আমার নাস্তাটাকে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন আগে আমি চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, আমি 2 ব্যাচে নাস্তাগুলোকে ভেজে নিব। বন্ধুরা এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আমাদের চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত হিটে এগুলো ভাজলে এগুলোর কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। বন্ধুরা ইফতারি স্পেশাল মাত্র 1 কাপ সুজি দিয়ে মুচমুচে মুখরোচক অবাক করা একটা রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের ইফতার আইটেম রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই, না মেখে না বেলে একদম অল্প সময়ে নরম তুলতুলে ব্রেকফাস্ট রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই হবে না। মাত্র 2টি ডিম ও 1 কাপ আটা দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করা হয়ে যাবে। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাটাও নেওয়া যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আটার সাথে লবণটা খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আমরা অনেকেই আছি বেলাবেলির ঝামেলার কারণে সকালের নাস্তাটা কিন্তু বানাতে চাই না, তাই চাইলেই কিন্তু খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আটার সাথে লবণটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি যেই কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে পরিমাপ করে পানি অ্যাড করব। ফার্স্টে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না, তার জন্য আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই নাস্তাটি তৈরি করার জন্য ব্যাটারটিকে আমাদের এমনভাবে তৈরি করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা কিন্তু এখনো অনেকটাই ঘন রয়েছে, তাই এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। এখন আমি আবারও এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেটা দিয়ে মেশান না কেন ব্যাটারটা কিন্তু আমাদের একদম স্মুথ ভাবে তৈরি করতে হবে।
আমি 2 থেকে 3 মিনিটের মতো এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। নাস্তাটি তৈরি করার জন্য আমাদের ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। আর এই ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে যে কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। কিভাবে বুঝবেন ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে? চামচের মধ্যে এরকম একটা দাগ কেটে নিলে যদি ব্যাটারটা মিশে না যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য ব্যাটারটি আমাদের পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমরা একটা পুর রেডি করে নিব। এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শসা কুচি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। লবণটা এভাবে মাখিয়ে রাখলে সবজিগুলো অনেকটাই সফট হয়ে যাবে, তার জন্য আমরা এভাবে মাখিয়ে রাখবো। আর রেসিপিটি তৈরি করতেও কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবকিছু একসাথে খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা, নাস্তাটি তৈরি করার জন্য আমাদের 2টি ডিম ভেঙে নিতে হবে। তার জন্য একটা ছোট বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু নাস্তা তৈরি করার 30 মিনিট আগে বের করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমগুলো বাটিতে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা কুচি করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন এই ডিমটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, মাত্র 2টি ডিম দিয়ে এত মজার ব্রেকফাস্ট রেসিপি হয়, দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে। শুধু ব্রেকফাস্ট নয়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি ঝটপট বানিয়ে শেয়ার করা যাবে। আর বাচ্চারা দেখবেন চেটেপুটে টিফিন শেষ করে খেয়ে ফেলবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন গাজর আর শসা কুচিটা যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এই সবজিগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ব্যাটার তৈরি করার আগেই কিন্তু এই সবজিগুলো লবণ দিয়ে মেখে রাখতে পারেন। আর তাতে করে খুব সুন্দরভাবে সবজিগুলো নরম হয়ে যাবে, আর নাস্তা রেসিপিটি তৈরি করতে আমাদের অনেক ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজিগুলো আমার খুব ভালোভাবে চেপে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তা রেসিপিটি তৈরি করতে চলে যাব। বন্ধুরা, নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই তেলটাকে খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন এই প্যানটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা, প্যানটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি সেই একই কাপের হাফ কাপ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর আমাদের প্যানটাকে একটু ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রুটিগুলোর উপরটা হয়ে গিয়েছে। আর এগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। রুটির উপরটা যখন হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে এরকম চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমের উপরের কালারটা কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে উল্টে দিব। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এটা যখন উল্টানো হয়ে যাবে তখন আমি এর পাশ দিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আর একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এখন একটা হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে দুটি পাশই ভেজে নেব। আর বন্ধুরা, এই নাস্তাগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটি সাইডে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি যেই সাইডে রুটি রয়েছে সেই পাশটাতে অল্প অল্প করে আগে থেকে রেডি রাখা পুরটা অ্যাড করে দিচ্ছি। আমি যেই পরিমাণ পুর আর ব্যাটার তৈরি করেছিলাম তাতে আমার 4টি নাস্তা হয়েছিল।
আপনারা বেশি পরিমাণ তৈরি করতে চাইলে সবকিছুর পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেবেন। এখন আমি এই নাস্তাটির দুটি পাশ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানোর কাজটা একটু চেপে চেপে করতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানে অল্প পরিমাণ তেল লাগিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। রুটির উপরটা যখন হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ ডিম অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা সকাল বিকালে কিন্তু আমরা অনেক ধরনের নাস্তাই তৈরি করে থাকি। একদিন এই নাস্তাটি তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একবার যদি এই নাস্তাটি তৈরি করেন তাহলে দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর যেহেতু ডিম দিয়ে তৈরি করা হয়েছে, বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করবে। আর বাচ্চারা দেখবেন এটা চেটে পুটে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাও আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যেও কিছুটা পরিমাণ পুর অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই নাস্তাটিকেও খুব ভালোভাবে দুই পাশে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। একদম কম সময়ে আর ঘরে থাকা অল্প উপকরণে এই নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চাইলে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবে মাত্র 2 মিনিটে। দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। মাত্র 1 কাপ আটা ও 2টি ডিম দিয়ে অসম্ভব লোভনীয় নরম তুলতুলে নাস্তা রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। আজকে তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল ডিমের জালি কাবাব রেসিপি। কোনো রকম মাছ মাংস ছাড়াই মাত্র 2টি আলু আর 2টি ডিম দিয়ে অসম্ভব মজার কাবাব তৈরি করা যায়। এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই হবে না। ইফতারের আয়োজনটা জমিয়ে তোলার জন্য ডিমের এই জালি কাবাবগুলো একদম পারফেক্ট। তাই রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক অসম্ভব লোভনীয় ডিমের জালি কাবাবগুলো কিভাবে তৈরি করছি। ডিমের জালি কাবাব তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন 2টা সিদ্ধ আলু আর 1টা সিদ্ধ ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। এখন সিদ্ধ আলু আর ডিমটাকে খুব ভালোভাবে আমাদের গ্রেট করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা গ্রেটারের সাহায্যে প্রথমে আমি আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা প্রতিদিন একই রকম ইফতার না তৈরি করে একদিন ডিমের এই জালি কাবাবগুলো তৈরি করে দেখতে পারেন। ডিমের এই জালি কাবাবগুলো খেতে এত বেশি টেস্টি যে কোনো মাছ মাংসের কাবাবকেও হার মানাবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকেও গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন ডিমটাও আমার খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও কিন্তু ইউজ করতে পারেন। তবে কাঁচা পেঁয়াজ কাবাবের মধ্যে অ্যাড করলে অনেক সময় কিন্তু পানি ছাড়তে শুরু করে আর টেস্টটাও কিন্তু ভালো আসে না। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কম বেশি করা যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাবাব মশলা, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা, তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। এখন এই সবকিছু উপকরণকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা ভিন্ন স্বাদের ডিমের জালি কাবাবগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু এই কাবাবের প্রশংসা করবে। আর একটা খেলে মন ভরবে না, আরো একটা চেয়ে খেতে হবে।
তাই বলবো অবশ্যই এই কাবাবগুলো একদিন তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন ডিম ও আলুর মিশ্রণটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে কাবাবে শেপ দিয়ে নিব। তার জন্য এখানে দেখুন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে আলু ও ডিমের মিশ্রণটা হাতের মধ্যে লেগে আসবে না, আর কাবাবের শেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া যাবে। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ আলু ও ডিমের মিশ্রণ নিয়ে হাতের তালুতে রেখে প্রথমে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে হালকা চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিব। একইভাবে আমি বাকি সবগুলো কাবাবের শেপ দিয়ে দিব। এই কাবাবগুলো বানানো কিন্তু খুবই ইজি, যে কেউ একবার দেখলেই এই কাবাবগুলো খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, মাছ মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, একদিন এই ডিমের জালি কাবাবগুলো তৈরি করে দেখুন। এই কাবাবের স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো একটি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিব, আর একই প্রসেসে বাকি সবগুলো কাবাবের শেপ দিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাবাব অফ স্ক্রিনে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এ পর্যায়ে এই কাবাবগুলোকে এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই খেতে ইচ্ছে করবে ডিমের মধ্যে গড়িয়ে ভেজে নিলেই হয়ে যাবে। শুধু ইফতারের আয়োজনে নয়, বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই কাবাবগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এখন এই কাবাবগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমরা কাবাবগুলো ভেজে নিব। তার জন্য এখানে দেখুন একটি কাবাব ডিমের মধ্যে খুব ভালোভাবে আমি গড়িয়ে নিচ্ছি। ডিমের মধ্যে গড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আমি আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কাবাবটাকে ছেড়ে দিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো কাবাব ডিমের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমাদের অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যেহেতু ডিম দিয়ে কাবাবগুলো কোটিং করা হয়েছে, তাই এগুলো দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। কাবাবগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে উল্টে দিব, আর উল্টে পাল্টে এই কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, কাবাবগুলোকে আমি 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমাদের কাবাবগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে কাবাবগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি আপনাদের মাঝে কাবাবগুলোকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমের জালি কাবাবগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ডিমের এই জালি কাবাবগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি আপনাদের মাঝে একটি কাবাব ভেঙে শেয়ার করছি। একদম কম সময়ে অল্প উপকরণে ইফতারিতে ঝটপট কিছু তৈরি করতে চাইলে ঝটপট ডিমের এই জালি কাবাবগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।